নমস্কার, দেখছেন মর্নিং সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি ফার্স্ট ব্রেক অ্যাট 9 আর শুরুতেই নজর রাখবো সকালের এক্সক্লুসিভের দিকে। লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। কালোবাজারি রুখতে অভিযানে এনফোর্সমেন্ট শাখা। স্ক্যানারে চিনি, পেঁয়াজ, চাল, রসুন সহ একাধিক পণ্যের কালোবাজারি। লালবাজারের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সঙ্গে অভিযানে খাদ্য দপ্তর ও কলকাতা পুরসভার আধিকারিকরাও। ফোরে রাজে পড়বে হ্রাস, জব্দ হবে কি মূল্যবৃদ্ধি? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাব সায়ন্তর কাছে। সায়ন্ত, অন্যতম এই যদুবাবুর বাজার, সেখানেও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তাদের অভিযান চলছে। এখনো পর্যন্ত তারা কি কি খতিয়ে দেখছেন, কথা বলে তারা কি বুঝলেন, কি জানা যাচ্ছে? দেখো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চে যারা আধিকারিকরা এসেছেন তারা মূলত বেশ কয়েকটা জিনিস খতিয়ে দেখছেন। 1 চিনি, 2 আলু, 3 সবজি এবং বেশ কিছু সবজি, নির্দিষ্ট কিছু সবজি, ডাল এবং মশলা, এইগুলো মূলত খতিয়ে দেখছেন। আমার সহকর্মী সুমিত করল ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই আধিকারিকের সঙ্গে পুলিশও রয়েছে। পুলিশও এখানে বিভিন্ন মালপত্র তারা যেমন খতিয়ে দেখছে, একই সঙ্গে আমার সহকর্মী সুমিতকে বলবো দেখানোর জন্য যে আলু পট্টি, যেটাকে বলে যদুবাবুর বাজারের, সেই আলু পট্টিতে তারা এখন রয়েছেন এবং সেখানে যে ওজন মাপার যন্ত্র, সেটা কি অবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, যে দাম ডিম বা আলু যে দামে ছাড়া হচ্ছে, যে ক্রেতাদের যেটা দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক কিনা, কি দামে কেনা পড়ছে। মূলত ফোরে, যেটাকে নিয়ে সবচেয়ে আতঙ্কের জায়গা, ফোরে, এই ফোরের রাজ আদৌ নিয়ন্ত্রণ করা গিয়েছে কিনা, মাঝখানে যারা দালালরা কাজ করছে তারা কিভাবে কাজ করছে, দাম বাড়ছে কেন, এই একাধিক বিষয় কিন্তু যারা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে যারা আধিকারিকরা এসেছেন তারা জেনে নিচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু এখন চালের দোকানে এসেছেন এবং চালের দোকানে এসে তারা বিভিন্ন চালের কী দাম এবং যেখান থেকে হোলসেলার মার্কেট, সেখান থেকে কী দামে কেনা হয়েছে সেইগুলো কিন্তু জেনে নিচ্ছেন এবং তারা নথিবদ্ধ করছে নিজের নথিতে, যেগুলো জমা পড়বে। এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কিন্তু আজকে যদুবাবুর বাজার না, দক্ষিণ কলকাতার কালীঘাট, গড়িয়াহাট, একাধিক মার্কেটে তারা ঘুরবেন এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে এই লিকটা কোথায়, এই ছিদ্রটা কোথায় সেটা দেখার জন্য, সেটাই খোঁজার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সঙ্গে রয়েছে ভবানীপুর থানার পুলিশও, তারাও কিন্তু বিভিন্ন দোকানে ঘুরছেন। এই জায়গাটাই কোথায় 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 সমস্যাটা হচ্ছে, কেন দামটা বাড়ছে, সেটাই কিন্তু দেখা হচ্ছে। এবং যদুবাবুর বাজার যেহেতু ভবানীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার এবং গোটা দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার, তাই দক্ষিণ কলকাতা এই মার্কেট দিয়ে তারা প্রদর্শন স্টার্ট করেছেন। চিনির দামের নিয়ে সবচেয়ে হচ্ছে তাদের কোথাও। আচ্ছা সায়ন্ত, একটা বিষয় একটু জানার আছে। যে ছবি তুমি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরছো, সেখানে মূলত আলুর দাম, চালের দাম এবং চিনির দাম, সেই বিষয়ে তারা খোঁজ খবর করছেন। যে সমস্ত দোকানি রয়েছেন, যে সমস্ত বিক্রেতা রয়েছেন, তাদের প্রতি কোনো কি নির্দেশ দেয়া হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে সায়ন্ত? একদমই, আমি সেটাই আমি একবার কথা। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে কোলে মার্কেট থেকে। আমি সরাসরি চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, কোলে মার্কেট, সেখানেও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যারা রয়েছেন তাদের সেখানে আধিকারিকরা রয়েছেন, কি করছেন তারা? দোকানীদের জন্য কি কোনো রকম নির্দেশ রয়েছে তাদের কাছে, যারা বিক্রেতা তাদের জন্য কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সুশোভন? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে ইবির একেবারে যে দল, তারা কিন্তু কোলে মার্কেটের মধ্যে পরিদর্শন করছে। ইবির ডিসি, অ্যাডিশনাল সিপি, তারা কিন্তু একেবারে পুরোপুরি পরিদর্শন করছে। তুমি দেখতে পাচ্ছ যে মূলত কোথায় কোথায় কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং সেই দাম বাড়ার কারণ কি, কোথাও কালো বাজারি হচ্ছে কি না। শুধুমাত্র খুচরো বাজার নয়, পাইকারি বাজার, এমনকি যেই সমস্ত যে গোডাউন রয়েছে, যে আড়ত রয়েছে, সেই আড়তেও কিন্তু ইতিমধ্যেই ইবির যে টিম, তারা কিন্তু একেবারে মুচিপাড়া থানাকে সঙ্গে নিয়ে তারা পরিদর্শন করছে। তুমি দেখতে পাচ্ছ যে বর্তমানে একটা গোডাউনে এসছে, এই জায়গায় কিন্তু ইবির টিম তারা কিন্তু পুরোপুরি দেখছেন এবং ইবি ডিসি স্পার্স নীলাঙ্গি তিনি নিজে এসছেন, তিনি নিজে এসে পুরো জায়গাটা পরিদর্শন করছে। এখানে মূলত পেঁয়াজ বিক্রি হয়, অর্থাৎ পেঁয়াজেরও তুমি জানো যে প্রতিদিনই দাম বাড়ছে। সেক্ষেত্রে কেন দাম বাড়ছে
তারই কিন্তু উত্তর খুঁজতে একেবারে তারা এসছেন এবং এসে কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। তুমি দেখতে পাচ্ছ, দেখো কি কথা বলছে, একটু শুনে নেবো। তুমি দেখতে পাচ্ছ যে এখানে মূলত স্টক কোথায় রয়েছে বা কোথায় কি মজুদ, কতটা পরিমাণে মজুদ রয়েছে, দাম তাহলে কিভাবে বাড়ছে, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যা ইতিমধ্যে জানতে চাইছে। কি বলছে শুনে নেবো। ঘুরে যাবে कल आप लेके आए, कल ही आया ये, आज सुबह लेके आए। मैडम क्या क्या मैडम मैडम क्या क्या देख रहे हैं मैडम? एक बस्ता में कितना रहता है? देख लेंगे फिर आपको एक बार बता देते हैं। स्टॉक कितना आया, कहाँ से आया, क्या दाम चल रहा है, यही अभी चेक कर रहे हैं। अब ओनली ओनली क्या? सब देख रहे हैं, प्याज, लहसुन, चीनी, राइस सब चेक कर रहे हैं। जनरल वेजिटेबल्स भी चेक कर रहे हैं। जो कालो बाजारी होता है वही का सवाल। उसका भी एक बार चेकिंग कर रहे हैं। তুমি দেখতে পাচ্ছ যে ইবিডিসি স্পার্স নীলাঙ্গি তিনি স্পষ্ট জানালেন যে স্টক মেলানোর চেষ্টা করছেন এবং যে দাম বাড়ছে সেটা অ্যাডিশনাল কত স্টক রয়েছে, সবজি থেকে শুরু করে চাল, চিনি, পেঁয়াজ সমস্ত কিছু বিষয়ে খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এবার বহরমপুরের দিকে নজর রাখবো। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো বহরমপুরে। কৌশিক, বহরমপুর বাজার, সেখানে কি ছবি? দেখো, একদম বহরমপুর বাজারেও কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা কিন্তু হানা দিয়েছে এবং সেখানে যে বহরমপুরে মহকুমা শাসক সদর রয়েছেন তার নেতৃত্বে বহরমপুরের যে মনীন্দ্রনগর বাজার রয়েছে সেখানে ঘুরে দেখা হচ্ছে। প্রথমে সবজি বাজার ঘুরে দেখেন, এরপর বিভিন্ন রিটেল মার্কেটে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানে ঘুরে দেখেন। মহকুমা শাসক রয়েছেন যেমন, সেরকম ডিএসপি পদমর্যাদার অফিসাররাও রয়েছে এবং স্টকের ক্ষেত্রে কতদিন রাখতে পারবেন সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন। এবং সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো চিনি। এই একটি দোকানে চিনি যখন দেখছিলেন তখন চিনিটি দেখা গেল যে দীর্ঘদিন থেকে খোলা অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কতদিন নির্দিষ্টভাবে স্টক করতে পারবেন সেই কথাটা বলছে। দাম কম থাকার সময় দাম বেশি পরিমাণ সামগ্রী তুলে নিয়ে সেই সামগ্রী পরবর্তীতে বেশি চড়া দামে বিক্রি করা সেটাও কিন্তু যাবে না, সেই সম্পর্কেও কিন্তু নির্দেশিকা দিয়েছেন। এবং কোন সামগ্রী কতদিন পর্যন্ত স্টকে রাখতে পারবেন সেই সমস্তও কিন্তু নির্দেশিকা দেন। এর পাশাপাশি বিভিন্ন রকমভাবে যে সমস্ত চাল, তো সেই চালের দাম কত টাকায় কেনা হচ্ছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে সেই সমস্ত কিছুও কিন্তু তিনি খতিয়ে দেখছেন। এবং পাশাপাশি যে সমস্ত ওজনের করা জিনিস রয়েছে, অর্থাৎ যে বাটখারা বা পাল্লা, যে এখন ইলেকট্রনিক্স গেজেট রয়েছে ওজনের ক্ষেত্রে, সেই সমস্ত ওজনের গেজেটগুলিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এক মাছ বিক্রেতার দোকানে কিন্তু সেই সমস্ত বাটখারা রয়েছে, সেই সমস্ত বাটখারা পরিমাণ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সেই সমস্ত আধিকারিকরা সেই বিষয়টি খতিয়ে দেখছে। কৌশিক, ওখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা তাদের ওখানে কি কথোপকথন চলছে সেটা একটু যদি তুলে ধরো আমাদের সামনে। দেখো, এই মুহূর্তে তারা কিন্তু একটি দোকান দেখার পর অন্য আরেকটি দোকানের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে আমরা চেষ্টা করব সেই কথা তুলে ধরার, যে তারা যে সমস্ত কথা বলছেন দোকানদারদের সঙ্গে এবং সেই দোকানে যারা রয়েছেন এই মুহূর্তে যে সমস্ত বাজার এলাকায় ঘুরছেন এবং বিশেষত করে আবার মাছের বাজারের দিকে যারা আধিকারিকরা রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং তারা কি বলছেন সেই বিষয়ে আমরা শোনানোর চেষ্টা করব। দাদা, ওটা কিন্তু চেন দিয়ে ঝোলাতে হবে। আপনি কিসে ব্যবহার করছেন ওটা? এটা আপনি কি ব্যবহার করছেন? সবাই মাছ বাজারে সবাই ব্যবহার করে। মাছ বাজার, এই যে এই জিনিসটা, এটা পাল্লা, এই যে দড়িটা জিনিস আপনার মতোই দেখছি।
বাটকা